মানুষ যে কোনো গুনাহ করলে তার খারাপ পরিণাম রয়েছে, এ কথা আমাদের শোনা বা জানা। যার কাছে যতটা জ্ঞান আছে ততটা জানি। কেউ হয়তো কোরআন এবং হাদিসের দলিল দিয়ে জানি যে আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন যে মানুষ গুনাহ করলে, অন্যায় কাজ করলে, দুনিয়ায় পাপ করলে তার কুপরিণতি ভোগ করতে হয়, অশান্তি পেতে হয়, আযাব আসে, শাস্তি আসে দুনিয়াতেও এবং আখিরাতেও, যে কোনো পাপের কারণে, যে কোনো গুনাহের কারণে। তবে বিশেষ কিছু গুনাহ রয়েছে যে গুনাহগুলি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে গুনাহগুলির শাস্তি আখিরাতে তো হবেই, কিন্তু দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেসব পাপের, সেসব অন্যায়ের গুনাহের শাস্তি দিয়ে থাকেন, আযাব দিয়ে থাকেন। আজকের বিষয়বস্তু হচ্ছে এই সম্পর্কে যে এমন অন্যায়, এমন জুলম, এমন অত্যাচার, এমন গুনাহ, যেসব গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থিব শাস্তি দিয়ে থাকেন, দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ শাস্তি দিয়ে থাকেন। এ বিষয় সম্পর্কে আলোকপাত করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ দুই শ্রেণীর রয়েছে। এক শ্রেণীর মানুষ আখিরাতমুখী, দুনিয়াতে যতটা তার প্রয়োজন ততটাই গ্রহণ করে, কিন্তু আখিরাতকে ঠিক রেখে, পরকালের জীবনটা ঠিক রেখে, যে আমার পরকালটাকে সুন্দর করতে হবে, আমার পরকালে শান্তি পেতেই হবে, পরকালে আমাকে জান্নাত পেতেই হবে, পরকালে আমাকে কবর আযাব থেকে বাঁচতেই হবে, পরকালে আমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে। এ হচ্ছে এক শ্রেণীর মানুষ যারা সত্যিকার অর্থে মুসলিম, মুমিন, ইমানদার। আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা হয়তো অমুসলিম অথবা মুসলিম হলেও তাদের কাছে দুনিয়াই হচ্ছে বড়, নগদ নগদ ক্যাশ হচ্ছে তাদের কাছে বড়। তার আখিরাত সম্পর্কে পুরোপুরি গাফেল অথবা আংশিক গাফেল, অমনোযোগী, বেখেয়াল। আখিরাত হয়তো বিশ্বাস আছে কিন্তু সে সম্পর্কে কর্মতৎপরতা নেই, মেহনত নেই, পরিশ্রম নেই। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে একেবারে সজাগ, দুনিয়ার ক্ষেত্রে অত্যন্ত যত্নবান। দুনিয়ার ক্ষেত্রে যদি দেখে যে না লস খেয়ে যাব, মার খেয়ে যাব, শাস্তি হয়ে যাবে, আযাব হয়ে যাবে, তাহলে এই শ্রেণীর লোকেরা সতর্ক হয়ে যাবে, না দুনিয়া খারাপ হইতে দেব না। আমার নিজের ক্ষতি হোক, নিজের ছেলে মেয়েদের ক্ষতি হোক, আমার পরিবার স্ত্রীর ক্ষতি হোক, মা বাবার ক্ষতি হোক, কোনো রকম আযাব সাজা আসুক দুনিয়াতে, এটা চাই না, এ থেকে বাঁচতে চাই। তো এই বিষয় সম্পর্কে জানলে দুই শ্রেণীর মানুষেরই জন্য উপকার হবে। যারা আখিরাতমুখী তারাও চায় না যে দুনিয়ায় কোনো রকম আল্লাহর আযাব আসুক, কারণ আখিরাতের আযাব তারা চায় না, তো দুনিয়ার আযাব কেন চাইবে? দুনিয়ারও আযাব চায় না তারা, আর আখিরাতের আযাব চায় না। স্থায়ী জীবনে, আখিরাতে, পরকালেও তারা শান্তি পেতে চায় আর দুনিয়াতেও শান্তি পেতে চায়। এই কামনায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ারেও, দুনিয়ার কল্যাণ চাইতে বলেছেন, হাসানা মঙ্গল চাইতে বলেছেন, আর আখিরাতের পরকালের মঙ্গল চাইতে বলেছেন। আর কিছু লোকেরা রয়েছে যে দুনিয়ার মঙ্গল তো খুব বেশি চায় কিন্তু আখিরাত সম্পর্কে গাফিল। তাদের জন্য সতর্কবাণী হবে এইসব কথাগুলিতে, যেই কথাগুলি আজকে বলবো, যে ওই সব লোকদের জন্য যারা বেশ কিছু পাপ করে থাকে তার শাস্তি বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে থাকেন। আখিরাতে তো শাস্তি রয়েছে, কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ নগদ শাস্তি দিয়ে দেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, মাফ করে দেন, মাফ করে দেন, বারবার মাফ করতে থাকেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে ধাক্কা দিয়ে থাকেন সংশোধনের জন্য। মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়ে থাকেন, শাস্তি দিয়ে থাকেন দুনিয়াতে, যাতে করে মানুষ সংশোধন করে। সূরা সিজদায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন আয়াত নম্বর 21-এ, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। নিশ্চয়ই আমি তাদেরকে দুনিয়ার আযাব দিয়ে থাকি। ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, এই আদনা শব্দ থেকে দুনিয়া শব্দটি এসেছে। দুনিয়া নিকৃষ্ট, আদনা বা দুনিয়া মানে নিকৃষ্ট হয়, দুনিয়া পরকালের সামনে নিকৃষ্ট।
এ দুনিয়ার মোহে, লোভে, দুনিয়ার আসক্তিতে মানুষ নিজের আখিরাতকে ধ্বংস করে ফেলছে। আর দুনিয়া মানে নিকটেও হয়, আদনা বা দুনিয়া নিকটেও হয়। আখিরাতের তুলনায়, পরকালের তুলনায় দুনিয়া নিকটে, নগদ নগদ সামনে আসছে, দৈনন্দিন চলে আসছে দুনিয়া। আখিরাত না, সময় আছে, যতদিন মওত আসেনি ততদিন আখিরাত আসেনি। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে তাদেরকে আমি দুনিয়ার আযাব, পার্থিব আযাব দিয়ে থাকি বা হালকা আযাব দিয়ে থাকি। আখিরাতের আযাবের তুলনায়, জাহান্নামের আযাবের তুলনায় দুনিয়ার যতই বড় শাস্তি হোক না কেন, দুনিয়াতে যদি একজন মানুষকে টুকরো টুকরো করে জবাই করে দেওয়া হয়, কেটে কেটে তার শরীরকে, আর যদি তাকে আগুনে জ্বালিয়েও দেওয়া হয়, তবুও আখিরাতের আযাব, কবরের আযাব, জাহান্নামের আযাবের তুলনায়, হাসর কিয়ামতের মাঠের আযাবের তুলনায় হালকা। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, অবশ্যই তাদেরকে আমি হালকা আযাব দেব, দুনিয়ার আযাব দেব, পার্থিব আযাব দেব, বা নিকটের আযাব দেব, অর্থাৎ নগদ নগদেই পার্থিব জগতেই আযাব দেব। দুনাল আযাবিল আকবার, মহাশাস্তির পূর্বেই, আখিরাতের আযাবের আগেই, কবরের আযাবের আগেই। কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম শাস্তি দুনিয়াতে দিয়ে থাকেন? তাও আল্লাহ স্বয়ং ইরশাদ করেছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে, যাতে করে তারা ফিরে আসে। একজন লোক যখন কোনো পাপ করলো, নামাজ পড়লো না, শিরিক করলো, অন্য কোনো গুনাহ করলো, জুলুম করলো, তারপরে দেখলো যে তার একটা বড় ক্ষতি হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হাত পা ভেঙে গেল, চোখ চলে গেল, পড়া হয়ে গেল, ছেলে অসুস্থ হয়ে গেল, স্ত্রী অসুস্থ হয়ে গেল, এইরকম যে কোনো বিপদ আসুক না কেন, ধন সম্পদ নষ্ট হয়ে গেল, চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, ছিনতাই হয়ে গেল, যা কিছু হলো, বড় রোগে নিজে আক্রান্ত হয়ে গেল, সুস্থ মানুষ ছিল, হঠাৎ করে এমন রোগে আক্রান্ত হলো, গোটা শরীর সাদা হয়ে গেল। দুনিয়ার আযাব, বহু রকমের আযাব রয়েছে। দুনিয়ার আযাব ব্যক্তি পর্যায়ে আযাব রয়েছে, শুধু আপনার উপর আযাব আসলো, আপনার পরিবারের উপর আযাব আসলো, আরো গ্রামের কারো উপর আসলো না, হয়তো এরকম হইতে পারে। আবার এমনও হইতে পারে দুনিয়ার আযাব যে আপনার উপরে আসলো, আপনার গ্রামের উপর আসলো, আপনার এলাকাবাসীর উপর আসলো। দুনিয়ার আযাব, ভূমিকম্প হলো, শুধু আপনি ধ্বংস হলেন না, আপনার সাথে অনেক লোকই হতাহত হলো, ক্ষতিগ্রস্ত হলো। বন্যা হলো, শুধু আপনি ক্ষতিগ্রস্ত না, আপনি ক্ষতিগ্রস্ত হলেন, আরো অনেকে ক্ষতিগ্রস্ত হলো। সুনামি হলো, হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হলো। তো দুনিয়ার আযাব, বিভিন্ন রকমের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে থাকেন। মানসিক অশান্তি বড় আযাব, স্বামী স্ত্রীতে অশান্তি শেষ না, মিল নেই, দুইজন দুই দিকে মুখ করে শুয়ে থাকে সারা রাত, দুইজন দুই ঘরে শুয়ে থাকে, জি, একে অপরকে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে, স্বামী স্ত্রীকে মিথ্যা কথা বলে, স্ত্রী স্বামীকে মিথ্যা কথা বলে, শান্তি আছে নাকি? এটি কি আযাব নয়? এগুলিও আযাব, পারিবারিক আযাব। ভাই ভাই শত্রুতা, খুনের পিপাসু, বাবার সাথে মিল নেই, মায়ের সাথে মিল নেই, স্ত্রীকে নিয়ে, সব আযাব। এগুলি বহু রকমের আযাব রয়েছে। যদি আযাবের ধরনগুলি একটা একটা করে বলা যায় তাহলে হয়তো সময় শেষ হয়ে যাবে, সেই জন্য সেদিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু রকমের আযাব দিয়ে থাকেন মানুষকে। গ্রামের কারোর সাথে মিল নেই, সবাই শত্রু আপনার, আর আপনি এরকম না যে আপনি হকের উপর আছেন এই জন্য শত্রু, আপনি তাওহীদের কথা বলছেন, সুন্নতের কথা বলছেন, সেই জন্য শত্রু। এইরকম শত্রুতা থাকলে তো অসুবিধা ছিল। আল্লাহর নবীর শত্রু মক্কার মুশরিকরা ছিল, কিন্তু মদিনার মুমিন মুসলিমরা তো আল্লাহর রাসূলের শত্রু ছিলেন না। কিন্তু দিনদার, ধার্মিক লোক, পরেজগার, তারা শত্রু কেন আপনার? আপনার নিশ্চয়ই এমন কোনো পাপ আছে, অন্যায় আছে, জুলম আছে, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে শত্রুতা সৃষ্টি করে দিয়েছেন। যেমন আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, সেই বুখারী শরীফের হাদিস রয়েছে, তখন আল্লাহ প্রথম এলান করেন, ঘোষণা করেন সাত আকাশের উপর যে ইন্না ফুলানান, অমুক ব্যক্তি, তাকে আমি ভালোবাসি, সুতরাং হে ফেরেশতারা তোমরা ভালোবাসো তাকে। সাত আকাশের ফেরেশতা আবার ষষ্ঠ আকাশের, এই প্রত্যেক আকাশের ফেরেশতাদেরকে জানাতে থাকে যে ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফায়ুহিব্বু,
আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসে, তোমরা ভালোবাসো, আল্লাহ অমুক ব্যক্তি ভালোবাসে, তোমরা ভালোবাসো, এই প্রথম আকাশ পর্যন্ত এই খবর আসে। সুম্মা ইউদাউ লাহুল কাবুল ফিল আরদ, তারপরে পৃথিবীতে সেই ব্যক্তি জনপ্রিয়তা হাসিল করে। জনপ্রিয়তা মানে আজকালকার জামানায় তো বোঝা যায় ফাসেক ফাজের সবাই ভালোবাসে তাকে, না, এর নাম জনপ্রিয়তা না। এই জনপ্রিয়তার আমাদের প্রয়োজন নেই। জনপ্রিয়তা দিনদার মুসলিম ভাইরা ভালোবাসে, ধার্মিক লোকেরা আল্লাহওয়ালারা ভালোবাসে, এই হচ্ছে আসল ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা যা অন্তরে আল্লাহ দিয়েছেন। তো এইরকমের শত্রুতা সৃষ্টি হয়। বহু রকমের আযাব রয়েছে যা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়ে থাকেন। এই আযাবগুলি এসে থাকে। এই আযাব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বিপর্যয় সৃষ্টি হয়েছে ফিল বাররি ওয়াল বাহর, পানিতে এবং স্থলে, সমুদ্রে, ফিল বাহরে সমুদ্রে, ফিল বাররি ওয়াল বাহর এবং স্থলে, কোনো জায়গায় ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে, আল্লাহর আযাব নাযিল হচ্ছে। আর সমুদ্রেও আল্লাহর আযাব নাযিল হচ্ছে। এই যে সুনামির আযাব এলো, সমুদ্রে এলো না? সমুদ্রে বা নদীতে আপনি পানি জাহাজে সফর করছেন, স্টিমারে সফর করছেন, আল্লাহর আযাব আসলে সব ডুবে গেল নি। বাংলাদেশে এরকম বহু ঘটনা হয় যে মাজারে গিয়েছিল, যাওয়ার সময় আর না হয় ফিরার সময় মাজার থেকে শিরক কুফরি করে আসছে, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে আসছে, অন্যর কাছ থেকে ছেলে সন্তান সন্ততি চেয়ে আসছে, আর রোগের আরোগ্যতা চেয়ে আসছে, আর পুরো লঞ্চ সহ স্টিমার সহ ডুবে গেল। ঘটনা হয় কি হয় না? বহু ঘটনা ঘটছে। এরকম ভারতে ঘটনা ঘটে। কাশ্মীরে যাচ্ছিল, আর যাওয়ার পথে সব হিন্দুদের সব মন্দিরে যাচ্ছিল, বা ওই সব কি বল ধর্মীয় তাদের ওই সব স্থানে শিরক কুফরি করার জন্য যাচ্ছিল, যাওয়ার পথে আসার পথে আর তাদের উপর আক্রমণ হলো, সব শেষ হয়ে গেল। অথবা আল্লাহর কোন এমন কোন আযাব হলো, সব ধ্বংস হয়ে গেল। প্রায় পত্রপত্রিকা এরকম ঘটনাগুলি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সম্পর্কে আসে। কারণ এসব দেশগুলি হচ্ছে শিরকে ভরা দেশ, কুফরিতে ভরা দেশ। আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা হয়। অমুসলিমরা তো করে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা, দেবে দেবে ওকে সিজদা, কিন্তু যারা নিজেদেরকে মুসলমান বলে তারাও, তাদের অধিকাংশই ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা কবর মাজার নিয়ে ব্যস্ত, কবরে সিজদা করাই ব্যস্ত, কবরওয়ালার কাছে চাওয়াই ব্যস্ত, ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, এসবই ব্যস্ত। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন যে জলে এবং স্থলে, সমুদ্রে এবং স্থলে ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হয়েছে, আল্লাহর আযাব নেমে এসেছে। কি জন্য? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মের কারণে, মানুষের আমলের কারণে। কি জন্য আল্লাহ আযাব দিয়েছেন? লিউযিকাহুম বাযাল্লাযী আমিলু, যাতে করে আল্লাহ তাদেরকে তাদের কিছু পাপের শাস্তি দেন। তাহলে এখানে আল্লাহ বিবাযিল্লাযী আমিলু আল্লাহ বলেছেন, তাহলে সমস্ত পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেবেন না। আর মনে রাখবেন যে যতই আপনার উপর শাস্তি, আযাব, বালা মুসিবত আসুক, সমস্ত গুনাহ মাফ হচ্ছে না, আখিরাতের জন্য থাকছে। লিউযিকাহুম বাযাল্লাযী আমিলু আল্লাহ বলছেন, কিছু যে এমন আমল হয়েছে যে আমলগুলির শাস্তি আল্লাহ দিচ্ছেন। লাআল্লাহুম ইয়ারজিউন, এখানে আল্লাহ পাক বলছেন যাতে করে তারা ফিরে আসে। যখন শাস্তি পাবে, আযাব আসবে, তখন আল্লাহকে হয়তো ধরবে, তখন আল্লাহ মনে পড়বে, তখন নামাজ মনে পড়বে। অনেকেই নিজে যখন রোগাক্রান্ত হয় তখন খুব আল্লাহ আল্লাহ করে, তাই না? বা স্ত্রী অসুস্থ হয়ে গেছে, অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেছে, তখন মসজিদ ধরে। মা মারা গেছে, বাবা মারা গেছে, কয়েকদিনের জন্য মসজিদ ধরে নেই, নামাজ ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম বালা মুসিবত, বিপদ আপদ দেন যাতে করে মানুষ ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব পাপের ক্ষেত্রে ধরেন না। এ সম্পর্কে ইরশাদ করে সূরা শুরার আয়াত নম্বর 30-এ, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যেসব মুসিবত আসে সেগুলি তোমাদের কৃতকার্যের কারণে, তোমাদের আমলের কারণে, পাপের কারণে। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ বহু পাপের ক্ষেত্রে আল্লাহ মাফ করে দেন। ওয়ায়াফু, এক দুটি গুনাহ আল্লাহ মাফ করেন না। আমরা ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে হোক, বা অন্য কোনো মানুষের সাথে আচার আচরণকে চলাফেরার ক্ষেত্রে হোক, অথবা আপনার অধীনস্থ, আপনি সুপারভাইজার, আপনি ম্যানেজার, আপনার আন্ডারে যেসব লেবাররা কাজ করছে, কর্মচারীরা কাজ করছে, বা আপনি কফিল, আপনি মালিক, বা যে কোনো মানে দায়িত্বশীল একজন আপনি,
আপনার সাথে অনেকে কাজ করছে যারা আপনার অধীনস্থ, তাদের ক্ষেত্রে আমরা ভুল ভ্রান্তি একবার ছাড়ি, দুইবার তিনবারে ধরে ফেলি। আর খুব যদি ভালো হন তাহলে এই একবার ছাড়লাম, দুইবার তিনবার ছেড়ে দিলাম, আর ছাড়বো না, করি না আমরা? ছেলে মেয়েদের ক্ষেত্রেও একবার দুইবার আর ছাড়ছেন না, এবার দিতে হবে ভালো করে। তাহলে আমরা দেখেন আমাদের দয়া কত সংকীর্ণ। আমাদের অন্তরে হয়তো দয়া আছে, কারো কম কারো বেশি, কিন্তু দয়া অবশ্যই আছে, মায়া আছে, জি, সহানুভূতি আছে, কিন্তু কত সংকীর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইয়াফু আন কাসীর, বহু ক্ষেত্রে আল্লাহ মাফ করে দেন। কতদিন আপনি ফজর নামাজ ছাড়ছেন? একদিন, দুই দিন, তিন দিন মাত্র? শত শত দিন বছরে, তারপর আল্লাহ ছেড়ে দিচ্ছেন, আযাব দিচ্ছেন না। ওয়াইয়াফু আন কাসীর, কত যে গুনাহ করছেন আপনি, কত যে অন্যায় কাজ করছেন, কত যে ফিল্ম দেখছেন, কত যে অপরাধ আপনার দ্বারা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। ইয়াফু আন কাসীর, বহুবার আল্লাহ মাফ করে দিচ্ছেন, কিন্তু মাঝে মাঝে আল্লাহ ধরেন যাতে করে আপনি সংশোধন করে ফিরে আসেন।